কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। নিজের সকল সুখ, অনুভূতি এবং স্বস্তি বিসর্জন দিয়ে পরিবারের বড় ছেলে প্রবাসী আমিনুল যখন জীবন সংগ্রামে ব্যস্ত, ঠিক তখন তার স্ত্রী এবং ছোট ভাই ব্যস্ত পরকীয়ায়। নিজ ভাই আর ভাবিকে অন্তরঙ্গ অবস্থায় দেখে গা কেঁপে উঠল 16 বছর বয়সী অরোরার। আজকে তার স্কুলে একটু আগেই ছুটি দিয়ে দিয়েছে। বেশ গরম পড়ায় গরমে গা ঘেমে কাপড় একদম চুপসে গিয়েছে। কিন্তু এখন যে দৃশ্য দেখলো তাতে ভয়ে তার হাত পা থরথর করে কাঁপছে। হাতে থাকা বইগুলো বুকে চেপে ধরে একটা চিৎকার করলেন সে। মুহূর্তেই ভাবির হাত ছেড়ে দিলেন তার ছোট ভাই। খুব বেশি অশ্লীল দৃশ্য চলছিল না, তবে একে অপরকে বলা কথাগুলো যথেষ্ট কুরুচিপূর্ণ ছিল। অরোরার ভাবি রিমা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে একটু গুছিয়ে দাঁড়ালেন, কিন্তু ভাই সবুজ চোরের মতো হাঁসফাঁস করছে। অরোরা বেশ উত্তেজিত হয়ে ভাবির সামনে দাঁড়ালেন, কাঁপতে কাঁপতে বললেন, তোমরা ওগুলো কি বলছিলে? ওগুলো তো খারাপ কাজ। রিমা বেশ নির্বিকারভাবে জবাব দিলেন, তাতে তোর কি? আর এত তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে এলি কেন? নাকি পাশের আমবাগানে নষ্টামি করতে গিয়েছিলি? ছি, সকলকে নিজের মতো মনে করো। কি বললি তুই? রিমা অরোরার চুলের মুঠিতে ধরে ইচ্ছামতো ঝাঁকাতে লাগলেন। তবুও অরোরা থামার পাত্রী নয়। ঠিকই তো বলছি। তোমার দুদিন পর পর ওর সাথে খারাপ কাজ বের হয়, শেষে কিনা আমার ছোট ভাইয়ের সাথে। রিমা অরোরার কথায় একদম ফুঁসে উঠলেন। তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে নিজেও মেঝেতে বসে বিলাপ করে কাঁদতে শুরু করলেন। বেশ আওয়াজ করে কান্না করায় শব্দগুলো অনেক দূরে দূরে যাচ্ছে। রিমার কান্না শুনে গোয়ালঘর থেকে ছুটে এলেন অরোরার মা। ঘরে এসে রিমা আর অরোরার এই অবস্থা দেখে বেশ ভ্যাবাচেকে খেয়ে গেলেন। কি হয়েছে? কি হবে? আমারটা খেয়ে আমারটা পরে সে আমার ইজ্জতের দাগ লাগালেন মেয়ের দিয়ে। মানে? আমি বলে চরিত্রহীন, চরিত্র নাই, এ কথা কে বলল? আপনার প্রাণের মেয়ে। একটু সবুজের সাথে কথা বলছিলাম, তাতে আমাকে এসে বলে যে আমি নষ্টামি করছি ওর সাথে। কথাটা বলে রিমা আবার বিলাপ করে কাঁদা শুরু করলেন। তুই কি সত্যি বলছিস এই কথা? মা, আমি যা দেখেছি তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলবি। মা মেয়ে ঘাড়ে চেপে বসে খাচ্ছে, অনিষ্ট করছে, আর কত করবি? ভাবি সত্য কথা বললেই দোষ। তোদের মা মেয়ের ভাত বন্ধ। আমি এক্ষুনি তারে কল করে বলছি। এর থেকে 2টা কুত্তা বিলাই পারলেও সওয়াব হতো। রিমার কাণ্ডে হতবাক হয়ে গেলেন অরোরার মা। কি প্রতিক্রিয়া দিবেন তা বুঝতে পারছেন না। ধপ করে ঘরের চৌকাঠে বসে পড়লেন। সবুজ এই পরিস্থিতি থেকে চলে গিয়েছে অনেক আগে। ওদিকে রিমা আমিনুলকে কল করে যা নয় তা বলছে। অরোরার নোংরা স্কুল ড্রেসটা মাটি লাগায় আরও নোংরা হয়ে গিয়েছে। মাটি থেকে উঠতে নেওয়ার আগেই তার মা ঝাড়ু নিয়ে তার উপরে হামলে পড়ল। মেয়েকে ইচ্ছামতো মারছেন তিনি। রোজ এই মেয়ের জন্য অনেক কিছু শুনতে হয়। বাবা মরা মেয়ে দেখে কিছু বলে না, কিন্তু আজকে থামলো না। অরোরা কান্না শুনে পাশের ঘর থেকে রিমা এসে শান্ত ভঙ্গিতে দাঁড়ালো। ওদিকে অরোরাকে ইচ্ছামতো পিটিয়েই যাচ্ছে তার মা। ঠিক আছে মা, ছাড়েন, বাচ্চা মেয়ে, শুধরে যাবে। রিমার কথায় অরোরাকে ছেড়ে চলে গেলেন তার মা। মেঝেতে শুয়ে থেকে ব্যথায় কাঁদতে কাঁদতে রিমার বিদ্রুপমাখা হাসি হজম করতে হলো তার। স্কুল ড্রেস পরে বকুলতলাতে বসে রয়েছে অরোরা। চোখ মুখ একটু ফুলে গিয়েছে। সেদিক দিয়েই সাইকেল চালিয়ে যাচ্ছিল রাজীব। অরোরাকে দেখে থেমে গেলেন। এই অরোরা, ভিক্ষে চাওয়ার জন্য বসছিস নাকি? রাজীবের কথায় ভ্রুক্ষেপ করলেন না অরোরা। একটু ঘুরে বসলেন তার থেকে।
কাঠফাটা তপ্ত রোদে মাথা ফেটে যাওয়ার উপক্রম। পাশে সাইকেলটা হেলান দিয়ে রেখে রাজীব অরোরার সামনে দাঁড়ালেন। কি হয়েছে তোর? কিছু না, যাও এখান থেকে। রাজীব খেয়াল করলেন অরোরার মুখে এখনও কান্নার ছাপ স্পষ্ট হয়ে রয়েছে। সে অরোরার পাশে এসে বসলেন। তুই জানোস না তোর সাথে আমি প্রেম করি? তাহলে আমাকে বল কি হয়েছে? প্রেম তো খারাপ জিনিস। কে বলল? তাহলে বিবাহিত মহিলা জামাই থাকতে অন্যের সাথে করলে ওটা ভালো? রাজীব হেসে ফেলল অরোরার কথায়। আমাগো ধর্মে তো সবই হারাম বিয়ের আগে, কিন্তু তুই যা বললি তা আরও হারাম। তবে তুমি আমার পিছন পিছন ঘুরো কেন? কারণ তোর বাপে আমার সাথে তোর বিয়া ঠিক কইরা গেছে। ওটা শুধু তুমিই কও, আর তো কেউ কয় না। তারা তো জানে না রে। তুমি মিথ্যুক। এখন বলো কি হয়েছে? তা নয়, বাড়িতে যা। বর দুপুরবেলা এখন। মা মারছে। কেন? বলা যাবে না। অরোরা আর কোনো জবাব না দিয়ে উঠেই দৌড়ে লাগালেন। পিছন থেকে রাজীবের কণ্ঠস্বর শুনতে পেলেও তা তোয়াক্কা করলেন না। একদম আমবাগানে এসে থামলেন। তার পাশ দিয়ে তখন পাশের বাড়ির লিয়াকত আলী যাচ্ছিল। এ লোককে বড্ড বিরক্ত লাগে, অরোরার দেখলেই শুধু ছুতে চায়। ওই সেরি, এইখানে কি করস? অরোরা জবাব না দিয়ে দাঁড়িয়ে রইল। লিয়াকত একবার চোরের মতো আশেপাশে তাকালো। কেমন বাজে দৃষ্টি লোকটার ঠোঁট দিয়ে জিহ্বা ছেটে লিয়াকত অরোরাকে বলল, ওইদিকে চল যাই, আম দিব, মিষ্টি আম। আরে লিয়াকত চাচা, আমাকেও আম দিয়েন। কোথা থেকে বোঝবাজির মতো হঠাৎ রাজীবের উদয় হলো। থতমত খেয়ে গেল লিয়াকত। তুমিও খাবা বাপজান? কিন্তু আমি তো একটু ব্যস্ত, পরে একদিন। কিন্তু এত সময় তো ব্যস্ত ছিলেন না আপনি। নস্যি খাওয়া দাঁত বের করে হাসতে হাসতে চলে গেলেন লিয়াকত। লিয়াকত চলে গেলে রাজীব অরোরার মাথায় একটা গাঁটটা মারলেন। গাদি এই দুনিয়াতে নারী হলো পাকা মিষ্টি আমের মতো। সকলে খাইতে চায়, তা আমের সাইজ যতই ছোট হোক না কেন চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়।